নমস্কার। আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি এসেছি বাতকুল্লাতে, একটা বিশেষ অনুষ্ঠান আছে, তো সেখানেই এসেছি। তো নামার পরেই প্রচণ্ড বৃষ্টি, তো আমরা আর ওয়েট করিনি। আমরা ওই বৃষ্টির মধ্যেই জুনের বাবা মাথার মধ্যে ব্যাগ দিয়ে ট্রলিটা চাপা দিয়ে চলে এসেছি একটু এগিয়ে টোটো ধরতে। তো আমরা টোটোটা সঙ্গে সঙ্গে পেয়েও গেছি। যদি আমরা ওয়েট করতাম তাহলে যে কখন এসে বাতকুল্লা বাড়িতে পৌঁছাতাম ঘরে, তা জানি না। কারণ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ধরে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া। এবার রাস্তাগুলোর অবস্থা তো ভয়ঙ্কর। আর যদিও রাস্তা এখন একটু অনেকটাই ভালো হয়ে গেছে, তবুও রাস্তার দুপাশে তো কাদা না কাদা কাদা হয়ে গেছে। আমাদের পাড়ার মধ্যেও আমি ঢুকে গেছি। এবার নিজের জায়গায় আসলে কি, যত যা কিছুই ঝড়ঝাপটা থাকুক না কেন, একটা শান্তি না নিজের বাড়িতে ঢুকে গেছি। বাড়িতে এসেই আমি অনুষ্ঠানের জন্য সাজগোজ শুরু করে দিয়েছি। এটা কুরচি ফুল আমাদের গাছে হয়েছে, গাছটা পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি। সেখান থেকে কিছু ফুল তুলে মাথায় গুজেও নিলাম। আর এই যে কি প্রচণ্ড ঝড়! আর অনুষ্ঠানটা কিন্তু জাস্ট বাড়ির মধ্যেই, কিন্তু এই যে আমাদের ঘর থেকে আর একটা ঘরে যাব, মাঝখানে যে উঠোনটা, সেটা আমরা পার হতে পারছি না, এত ঝড় হচ্ছে, এত ঝড় হচ্ছে। আর সেই রকম মেঘ, বৃষ্টি তো সঙ্গে রয়েইছে। আর দুপুরবেলার অনুষ্ঠান, আর এখন বাজে প্রায় 1:45, আমরা এখনও যেতেই পারিনি। অবশেষে উপস্থিত হয়েছি। এই যে এ হলো আমাদের নাতনি, আমার দাদার দাদার নাতনি, অর্থাৎ আমার ভাইপোর মেয়ে। তো ওর অন্নপ্রাশনেই আমি বাগুইহাটি থেকে চলে এসেছি। আর ওর বাবাইকেও ছোটোবেলা থেকেই তো আমরা মানুষ করেছি, তাই জন্য ওর মেয়ের অনুষ্ঠানে যখনই ছোটদার বৌদি বলল যে অমুক দিনে ঠিক করেছি, তোকে কিন্তু আসতে হবে, বললাম ঠিক আছে। আমার যদি ছুটি থাকে আর মেয়ের যদি পরীক্ষা না থাকে, যেহেতু এপ্রিল মাসে মেয়ের পরীক্ষাটা থাকে, তো সেই কারণে আমি বললাম যদি পরীক্ষা না থাকে মেয়ের, তাহলে আমি অবশ্যই আসবো। তো এবার ওকে মামা ভাত খাওয়ানো হচ্ছে, মানে অন্নপ্রাশন হচ্ছে, মামারাই তো খাওয়ায়। মামারও তো যা সাইজ দেখতেই পাচ্ছ তোমরা, মামাকেই কেউ খাইয়ে দিলে ভালো হয় আর কি, সে আর ভাগ্নিকে কি খাওয়াবে। তো এই নিয়েই অনুষ্ঠানটা তো চালাতে হবে, চলছেও খুব সুন্দরভাবে। আর বাইরে অঝোর ধারায় বৃষ্টি, লোকজন আসতে পারছে না। অনেকেই আটকে গেছে, তারা ফোন করছে যে আমরা এরকম জায়গায় আটকে আছি। আর এই তবে কি, এত প্রচণ্ড গরম ছিল, তার মধ্যেই বৃষ্টিটা হওয়াতে একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে বলেই কিন্তু বাচ্চাটিকে এত কিছু পরিয়ে রাখা গেছে, না হলে পরে কিন্তু ও এত কিছু পরে থাকতে পারতো না। মালা টালা দেখি তো, অন্নপ্রাশনের দিন সমস্ত বাচ্চাই ভীষণ কান্নাকাটি শুরু করে দেয়। তো ও এতক্ষণ বাদে শুরু করলো, কারণ ওর এখন কি হয়েছে, একটা ঘুম পেয়ে গেছে। যেহেতু ভাত খাওয়াতে দেরি হয়ে যাচ্ছে, সেহেতু ওকে আর ঘুমাতে দেওয়া হয়নি। ওর তো এবার ঘুম পেয়ে গেছে, এখন ওকে রাখাটাই খুব মুশকিল। তো এইভাবে আস্তে আস্তে করে চালিয়ে যতক্ষণ আবার একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে, এবার আমার ছোটো বৌদি আশীর্বাদ করছে। আরও আছে আমার আর এক ভাইপো বইয়ের কোলে আর কি, যেহেতু ওর বাবা মা তো এটা দেখতে পাবে না, সেই কারণেই। আর এটা হচ্ছে আমার ফুল বৌদি আশীর্বাদ করছে। আর এই সাইডে যিনি, হচ্ছে ভালো বৌদি। এই 3 বৌদি আমার এখানে আছে এখন। তারা তো এক এক করে সমস্ত পর্ব চলছে, আশীর্বাদ পর্ব চলছে, বসেও আছে সুন্দর। এই যে ভালো বৌদি খাওয়াচ্ছে। আর ও অন্নপ্রাশনে প্রথমে যেটা খাওয়ানো হয়েছিল, ওদের বাড়ির ঠাকুর বর্দামার চাল দিয়ে পায়েস প্রসাদ আর কি, সেটাই ওর মুখে দেওয়া হয়েছিল। আর ছোটদার নাতনি ছোটদার নাতনি। আর ছোটদা বাচ্চাদের অসম্ভব ভালোবাসে, এবং একটা বাচ্চাকে ট্র্যাকল করার ক্ষমতা ছোটদার রয়েছে। আমরা তো, আমাদের ছেলেমেয়েরা তো হয়েইছে মানুষ, সব থেকে বড় কথা আমার ভাইজিটাকে আমার ছোটদা ছোটো বৌদি মিলেই মানুষ করে দিল। আর আমার ভাইজি তো ছোটদা, এই যে ওই ছোটদা ছোটো বৌদির কাছেই মানে সারাটা দিন ছোটোবেলায় থাকতো, খাওয়া দাওয়াটা পর্যন্ত ছোটদা ছোটো বৌদি নিয়ে এসে ওকে খাইয়ে দিত। আর এখন সে এত বড় এখন হয়ে গেছে, তবুও তার জেম্মা জেঠুর কাছেই সব কিছু আবদার, সব কিছু চাই।
আর এদিকে মা, মাসিমা মানে ছোটো বৌদির মা, ফুল বৌদি সবাই বসে গল্প করছে, যা হয় অনেক দিন বাদে সকলের সাথে সকলের দেখা। বৌমনিও রয়েছে, ওই যে ও কিন্তু ঠিক এক ফাঁকে চলে গেছে ওর জেঠুর সাথে ছবি তুলতে। জেঠু জেম্মার কাছে ওর একটা আলাদা আবদার, এবং সেই আবদার বা অধিকারটা সব থেকে ভালো লাগে যে ছোটদার ছোটো বৌদি মানে বাবাইয়ের যে বউ, সেও জিনিসটাকে খুব সুন্দর মেনে নিয়েছে। সেও জানে যে ওকে ভালোবাসতেই হবে আমাদেরকে। অবশেষে আমি ইনাকে পেয়েছি একটু কোলে তুলে ছবি তোলার জন্য। আর এই যে একটু কাছ থেকেই দেখাচ্ছি এখন কি হাতে দেয়, এটা একটা থাকে না সকলেরই, যে কি হাত দিয়ে ধরছে। আর ও তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, ধরবে কি। এবার ও ধান ধরেছিল, তো ধান তো লক্ষ্মী, ভালোই হয়েছে, ঘরে লক্ষ্মী এসেছে, খুবই ভালো। এবার সব কিছু খুলে টুলে দিয়ে ওকে একটু বিশ্রাম করতে দিলেই মানে ভালো, ও একটু আরাম পায়। সবাই ওকে বলছে যে ওকে এবার ছেড়ে দে, কিন্তু ফটো সেশন তো এখনও বাকি আছে। ক্যামেরাম্যান ভাইরা তো ওয়েট করছে ওর বিভিন্ন পোজের বিভিন্ন ছবি নেবার জন্য। তো সেই কারণেই ওকে ঘুম পাড়ানোও যাবে না, এখন এই অবস্থায় একটু ওকে বসাতে হবে। সবাই সব কিছু গিফট দিয়ে দেওয়ার পর হয়তো একটু ফটো সেশনটাও চলবে। তো আজকে যে এই দুর্যোগটা যদি আমার বাগুইহাটিতে শুরু হয়ে যেত আসার আগে, না আমি হয়তো আসতে পারতাম কি না জানি না। কারণ যা বৃষ্টি বাতকুল্লা এসে আমি পেয়েছি, তবে বাগুইহাটি ফোন করে শুনলাম যে না, এখানে কোনো বৃষ্টি হয়নি। এই যে অবশেষে একে একা বসানো গেছে, এবার দেখা যাক ও কী করবে। আমার সাথে সাথে তোমরাও এই আনন্দটা উপভোগ করো, দেখো কি করছে। এত মজা লাগছিল যখন ও এটা মানে ভাতের থালা ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে টেনে, মানে কি যে করবে ও বুঝতে পারছিল না একদম। একদম সব তুলে নিয়েছে, আর ওর মা ওকে পেছন থেকে টেনে টেনে ধরেছে। যেহেতু ওকে মুখে প্রসাদ দেওয়ানো হয়ে গেছে, সেই কারণে ওর মা অর্থাৎ কনক এখন ওকে ধরে আছে পেছন থেকে, থাকতে পারছে আর কি সামনে। যতই হোক বাচ্চার কাছে মা না থাকলে কি বাচ্চার ভালো লাগে নাকি। আর এই ফাঁকে আমি চলে এসেছি, আমি যে কুরচি ফুলটা প্রথমেই দেখিয়েছিলাম, সেই কুরচি গাছটা ওই যে দূরে দেখো সাদা গাছটা, না পাতা দেখা যাচ্ছে না, শুধু সাদা ফুল হয়ে রয়েছে। আর নিচটাতে এখন বৃষ্টির জলে ভর্তি বলে আমি ওরমভাবে দেখাতে পারছি না, নিচটাতে ঠিক শিউলি ফুল পড়ে থাকলে যেমন হয় সেই রকম অবস্থা। তো একটা চারা আমি নিয়েও এসেছিলাম, তো যাই হোক বাঁচেনি, আর কি বাঁচবে কি হবে জানি না। এবার ওপরে চলে এসেছি, দোতলার ছাদে খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়েছিল, সেখানেই সবাই খেতে বসে গেছে। এখন বাজে বিকেল 4টে। আর এই পুরো ব্যাপারটাই না পুরো ব্যাপারটাই না এই বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। একটা খাবার টাইমে দুপুরবেলায় মোটামুটি 1:30-2 ওই সময়টাতে সকলেই আসে খাওয়া দাওয়া করে, সেই সময়টাতে এত বৃষ্টি। এদিকে নিপেনদা, সুমন্ত, জয়দেবদা এরা সব খেতে বসেছে। জয়দেবদা অর্থাৎ তিন্নি শ্বশুরমশাই, আর পেছন দিকেই তিন্নি পাপ্পু বসেছে। আর এই যে ইনি বসে গেছেন একটা আইসক্রিম নিয়ে, উনার ফেভারিট খাবার, এবং উনি সেটা কাউকে শেয়ারও করবেন না, এবং অদ্ভুত রকমভাবে বলে চলেছে ওটা নাকি ওরই, অথচ সে কিন্তু ওটা তার বড়মণির হাত থেকে নিয়ে নিয়েছে। এবার সে বলছে এটা আমার আইসক্রিম, আমি খাচ্ছি। ঠিক আছে খাও, কোনো সেটা তার বড়মণি ছোটোমণি তাকে ভীষণই ভালোবাসে, কাজেইতে সে আইসক্রিম খেয়ে নিলে কিছু নেই। এবার আমরা বসেছি খেতে, আমি একটু মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। আর ওদিকে সুস্মিতা আর বৌমণি, সুস্মিতা অর্থাৎ আমাদের একমাত্র বৌমা, আর এদিকে আমি তো বসেছি। পেছন দিকটাতে ছোটদি আর বড়দিও বসেছে। আর সুস্মিতা তো, ও আর আমরা এক ট্রেনেই ঢুকতাম, কিন্তু সুস্মিতা ট্রেনটা বৃষ্টির কারণে ধরতে পারেনি। আর প্রচণ্ড তারপরে যা বৃষ্টি শুরু হয়েছে, যা দুর্যোগ, ও টোটো করেই চলে আসতে পারতো ওদের বাড়িতে আর কি, কিন্তু সে টোটোতে উঠবে কি, বৃষ্টিতেই তো উঠতে পারছে না। স্বাভাবিকভাবেই সকলে, মা বাবারও তো চিন্তা হয় না, সদ্য বিয়ে হয়েছে, ওকে একা ছাড়তেও তারা ভয় পাচ্ছিল। তো এবার এসে সেই কারণে এত কৈফিয়ত তার ননদকে দিতে হচ্ছে। কেন দিয়েছিল, কারণ ননদ তো আশায় আশায় আসছে, মানে সুস্মিতার বিয়ের পরে এই তার মানে তার বৌদি ভাইয়ের সাথে তার এই দেখা, তো কাজেই একটু গল্প গুজবও করে নিচ্ছে। খাওয়া দাওয়ার পরে সব আড্ডা বসে গেছে একটু, সবার সাথে অনেক দিন বাদে দেখা হয় বলে না, মানে যার যত কাজই বাড়িতে থাক না কেন, তো কেউ আর সেগুলোর দিকে কোনো খেয়াল থাকে না, আগে তো গল্প করে নি বাবা তারপরে। তো আমি এবার
এই ভিডিওটা আমার পরের দিনের। আমি মাকে নিয়ে আসছি বাগুইহাটিতে, মায়ের চোখটা একটু দেখাবো, কারণ মায়ের চোখ দেখানোর কথা ছিল জানুয়ারি মাসে। তো সেই সময় যেহেতু বাবা চলে গেলেন, সেহেতু মাকে তখন তো নিয়ে আসতে পারিনি। তো বেশ কিছুটা মাস লেট হয়ে গেল মায়ের চোখ দেখানো আর কি। তো সেই কারণে ঠিকই ছিল যে আমি যখন যাব ফেরার সময় মাকে নিয়ে চলে আসব, কারণ মা খুব একটা যাতায়াত তো করে না, আর একা একা সেটা একদমই মায়ের পসিবল না। সেই কারণে মা এর আগেও আসতো গাড়ি করেই, বাবা বেঁচে থাকতো গাড়ি করে আসতো, মা গাড়ি করে ওখান থেকে চলে আসতো, আবার এখান থেকে পরে গাড়ি এসে নিয়ে যেত। তো এবার বেশ ইচ্ছা আছে বেশ কিছুদিন একটু মাকে রাখবো। তো আমি বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম যে যাতে সন্ধে সন্ধে পৌঁছে যেতে পারি আমার বাগুইহাটিতে আর কি। রাস্তাটাও তো অসম্ভব সুন্দর হয়েছে। আগে কি হতো, বিকেল 4টে-5টায় বেরোলে একটা রানাঘাটের আগ থেকে একটা লরির যে জ্যামটা পেতাম, মানে সেটা পার হয়ে আসতে আসতেই বোধহয় 1.5 থেকে 2 ঘন্টা সময় চলে যেত। তো এখন এই যে ব্রিজ হয়ে যাওয়াতে না ভীষণ সুবিধা হয়েছে, এবং গাড়িগুলোও তার মানে মনের সুখে চালায়। যা হয় ভালো রাস্তা, ফাঁকা রাস্তা থাকলে, এবং 4 লেন হয়ে গেছে সেহেতু তো তোমার সামনে তো কোনো লরি থাকছে না, লরিদের আলাদা লাইন হচ্ছে, তো তারা তাদের মতন চলছে, আর আমাদের গাড়িও চলেছে। আর এই যে সবুজ ক্ষেত দেখতে কি অপূর্ব সুন্দর লাগছে, ওটা কিন্তু ধান ক্ষেত। হ্যাঁ, ধান ক্ষেতের মধ্যে হলুদ হলুদ ধানই দেখা যাচ্ছে। এত ভালো লাগে দেখতে। আমি যখনই গাড়ি করে ফিরি, তোমরা এর আগেও দেখেছো, আমি তোমাদেরকে দেখিয়েছি, সেই ভিডিও শেয়ার করেছি যে কি অপূর্ব সুন্দর এই দৃশ্য দেখতে লাগে। চলছি মা, আর সবথেকে আর একটা ঘটনা কি, আমরা এসিটা চালাতে পারবো না, কারণ মায়ের একটু কষ্ট হয়, মা এসিতে একদমই থাকতে পারে না, যতই গরম পড়ুক না কেন মা এসিতে থাকতে পারে না। এবার এই টোল ট্যাক্সের এখানে চলে এসেছি। কপালটা আজ আমাদের খুবই ভালো, এইখানটাতেও ভীষণ ভিড় হয়, তো ফাঁকা, এই সামনেই একটা গাড়ি রয়েছে, ব্যাস আমরা বেরিয়ে যাব এই পাশের ইয়েটা দিয়ে, কাজেই এখানেও ভিড়ে আমাদের পড়তে হবে না। তো চলো আমরা আস্তে আস্তে যাই। এবার বাড়িতে গিয়ে তো প্ল্যান হবে, তারপরে রাতে কি খাওয়া দাওয়া করবো টরবো। আগে তো গাড়ির মধ্যেই মা বলছে গিয়ে কিছু করিস না, যেহেতু মা তো একদম নিরামিষ খান, তো মা বলেই দিয়েছে আমাকে একটু রুটি বা না দিলেও কিছু না, আমায় মুড়ি টুড়ি দিল, কিন্তু তা কি আর করা যায়, তা তো করবো না। যাই বাড়িতে যাই, গিয়ে দেখি। তাও একটা কি চলে যাচ্ছি সন্ধে সন্ধে, তো 1-1.5 ঘন্টা একটু বিশ্রাম নিয়ে তারপরে রাতের রান্না চড়িয়ে দেবো, কোনো অসুবিধা হবে না, করে নেবো রাত্রিবেলায়। তাও মা যাচ্ছে সঙ্গে, একটা আনন্দ নিয়েই যাচ্ছি আমি, অন্যান্য সময় তো মনটা খারাপই থাকে। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।